এবার নজর রাখবো যে খবরের দিকে। শঙ্কর আঢ্যের পরিবারের সদস্যরা এবার ইডির স্ক্যানারে রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই মতো করেই ইডি তলব করতে পারে তার পরিবারের সদস্যদের এবং তার স্ত্রী এবং মেয়ের নামে একাধিক সংস্থাও রয়েছে। রেশন দুর্নীতিতে ইডির নজরে ধৃত শঙ্কর আঢ্যের পরিবার, তার স্ত্রী মেয়ের নামে একাধিক সংস্থা রয়েছে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছিল ইডি গত সপ্তাহে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেববম সরকার। দেববম, ঠিক কোন কোন সূত্রে এবার শঙ্কর আঢ্যের পরিবারের সদস্যরা ইডির স্ক্যানারে, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো রেশন দুর্নীতি বন্টন মামলাতে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছিল এবং শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার পরই যেটা জানা যাচ্ছে যে শঙ্কর আঢ্যকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ করেই যেটা জানতে পারে ইডির কাছে চাঞ্চল্যকর তথ্য আসে। শঙ্কর আঢ্যর স্ত্রী এবং মেয়ের নামে একাধিক কোম্পানি খোলা হয়েছে এবং খালি তাই তার শাইলোপ্যাটিক কোম্পানি খোলা হয়েছে এবং সেই কোম্পানির থ্রু দিয়ে প্রায় 95টি কোম্পানি খোলা হয়েছে এবং সেই 95টি কোম্পানির মাধ্যম দিয়ে প্রায় কয়েকশো কোটি টাকা কিন্তু হেরফের করা হয়েছে, এমনটাই ইডির কাছে তথ্য এসছে এবং সেই তথ্য ভিত্তিতেই কিন্তু এবার কিন্তু তাদের পরিবারকে ডেকে পাঠানো হবে এবং তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতীতেও দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে যে তাদের পরিবারের লোকজনের নামে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে মানি সাইফন অফ করা হয়েছে এবং পরিবারের লোকজন জানিয়েছেন যে তারা কিছু জানতে চায়। কিন্তু এখন দেখার বিষয় যে শঙ্কর আঢ্যর স্ত্রী এবং কন্যা তাদের নামে যে কোম্পানি এবং শঙ্কর আঢ্যর যে শায়ক তার নামে যে কোম্পানি সেই সম্বন্ধে তারা কি জানেন। খুব শিগগিরই তাদের ডেকে পাঠানো হবে। ইতিমধ্যেই তাদেরকে নোটিশ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একবারই দেববম, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ইডির স্ক্যানারে শঙ্কর আঢ্যের পরিবারের সদস্যরা এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। শঙ্কর আঢ্যের পরিবার এবার ইডির স্ক্যানারে। 95টি বিদেশি সংস্থার সূত্র মিলেছে এমনটাই জানা যাচ্ছে ইডির সূত্রে। শঙ্কর আঢ্য তার পরিবারের নামে 95টি সংস্থা রয়েছে। শঙ্কর আঢ্য তাকে গ্রেফতার করা হয়েছিল গত সপ্তাহেই। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সেই ঘটনাতেই এবার শঙ্কর আঢ্যর পরিবারের সদস্যরাও ইডি স্ক্যানারে। যেমনটা জানা যাচ্ছে শঙ্কর আঢ্যের পরিবারের সদস্যদের একাধিক সংস্থায় নাম রয়েছে, একাধিক সংস্থার দায়িত্ব রয়েছেন শঙ্কর আঢ্যের পরিবারের সদস্যরা। তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে একাধিক সংস্থা। শঙ্কর আঢ্যের স্ত্রী, মেয়ে ও শ্যালকের নামে রয়েছে একাধিক সংস্থা। এই সংস্থায় কি কি কাজ হতো তার খোঁজ চালাচ্ছে ইডি আধিকারিকরা।